শ্রীপর্ণা দাদা কোনো কারণে অজ্ঞান হয়ে গেছে, চোখে মুখে জল দিয়ে দেখ যদি জ্ঞান ফেরে, না হলে তো আবার। না হলে তো কি, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শ্রীপর্ণা চোখ খোলো, শ্রীপর্ণা 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 চোখ খোলো, শ্রীপর্ণা 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 কি করবো এবার আমি? দাদা এ তো কোনো সাড়া দিচ্ছে না রে, চোখই খুলছে না। দাদা হাত পা তো ঠান্ডা হয়ে যাচ্ছে শ্রীপর্ণার। দাদা একবার পালসটা চেক করে দেখ তো। কিছু বুঝতে পারছি না, আমার প্রচন্ড টেনশন হচ্ছে। শ্রীপর্ণা শ্রীপর্ণা চোখ খোলো একবার প্লিজ, শ্রীপর্ণা। কি সর্বনাশ কাণ্ড হয়ে গেল, ফুলসজ্জার রাতে এরকম একটা ব্যাপার। না না, ওর কিচ্ছু হবে না, বারবার করে আমি আমার প্রিয়জনকে এইভাবে হারাতে পারবো না, ওর কিচ্ছু হবে না। শ্রীপর্ণা চোখ খোলো প্লিজ, শ্রীপর্ণা শ্রীপর্ণা চোখ খোলো। কি করে হলো এমন? রনিতা তো দেখছি বড্ড বাড়াবাড়ি করছে। শ্রীপর্ণার কোনো ক্ষতি আর আমি হতে দেবো না, শ্রীপর্ণা চোখ খোলো প্লিজ। শ্রীপর্ণা, অপূর্ব তুই নিলয়কে ফোন করে বল হসপিটালে আসতে, আর অমলা তুই বাড়িতে থাক। বাবা মা যদি জানতে পারে ওরা প্যানিক। কি হয়ে গেল বলো তো নিলয়, আমি কিছু বুঝতে পারছি না। দেখুন আমি যা যা দেখলাম তাতে মনে হচ্ছে উনি হাই ভোল্টেজ কারেন্টে শক খেয়েছেন। আপনি কি বলছেন কি ডক্টর? বাড়ির ভিতরে হাই ভোল্টেজের শক কি করে খাবে? হ্যাঁ উনি শকই খেয়েছেন, না হলে শরীর এরকম ফ্যাকাশে হয়ে যেত না। নিলয় উনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না, মানে কি থেকে কি হয়ে গেল? শ্রী একবার তাকানো প্লিজ। শ্রীপর্ণা শুনুন, ওনার হার্টবিট খুব স্লো, পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল, এক্ষুনি ওনাকে ভেতরে নিয়ে যেতে হবে। ইমিডিয়েটলি লাইফ সাপোর্ট না দিলে কিচ্ছু করার থাকবে না। আচ্ছা ওনাকে দেখে মনে হচ্ছে উনি তো নিউলি ম্যারিড। হ্যাঁ উনি আমার স্ত্রী, আমি জানি আপনি কি বলতে চাইছেন। এক মিনিট, এই যে আমার আইডি। তুমি আমার মেয়েটাকে দেখে রেখো চোপু দাদা, আমার কুটিটাকে দেখে রেখো। ওর যেন অভিষেক ফোন করছে কেন? দেখো নিশ্চয়ই পৌঁছেছে কিনা জানতে, একবার দেখো। হ্যাঁ 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 অভিষেক বলো। কি হাসপাতালে? কি বলছো কি তুমি? আমার পুটির কি হয়েছেটা কি? আমি আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। বৌদি ভাই কি বলছো? পুটি হসপিটালে? এই মাত্র দেখে এলাম, সুস্থ ছিল মেয়েটা। বর্ষা এখন এত কথা বলার সময় নেই, এক্ষুনি হাসপাতালে যেতে হবে। চলো চকু দাদা, আমার মেয়েটাকে দেখো চকু দাদা। কমে খেতে পাচ্ছি, ভাগ্যিস তোমাদের শিক্ষায় আমি বড় হইনি, তাহলে আমি এতদিনের লোকের কাছে রাস্তায় জুতো খেতাম, জুতো। ভাই হাওয়ায় হাওয়ায় তুই বড় হয়ে যাসনি রে বাবা। একটা কথা মাথায় রাখিস যে তোকে জন্ম দিয়েছি আমরা। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য বাবা, যে আমি তোমাদের সন্তান। হেই বাবা, এসব তুই কি কথা বলছিস বাবা? এমনটা বলতে পারলি তুই আমাদের? বাধ্য হলাম মা, বাধ্য হলাম। আমি তোমাদের সংস্পর্শে থাকতে চাই না মা, সত্যি থাকতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। কোথায় যাবি? দূরে বাবা, অনেকটা দূরে। আর আমি সেজন্য টাকা জমাচ্ছি। আমি বাইরে চলে যাব, অনেক দূরে, তোমাদের নাগালের বাইরে, যাতে আমার ফিউচার জেনারেশনের উপর তোমাদের এই কালো ছায়া কোনোদিনও যাতে না পড়ে। হেই বাবা, এসব তুই কি কথা বলছিস? তুই আমাদের একমাত্র ছেলে, আমরা তোর কখনো খারাপ চাইতে পারি? হ্যাঁ আমি জানি মা, তোমরা হয়তো আমার খারাপ চাও না, কিন্তু আমি ছোট থেকে যা দেখেছি আমি আজকে সেটাই বলছি মা।
যে মানুষটা আমাকে জীবনে প্রতিষ্ঠিত করলো, দাঁড় করালো, আজ তার মেয়ে যখন মৃত্যুর সাথে লড়ছে, তখন তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আর সত্যি তোমাদের কিচ্ছু বলার নেই। আমি টায়ার্ড। আমাকে যেতে দাও প্লিজ, যেতে দাও। বুবাই বুবাই ভুল কিছু বলেনি, তাই না? আমাদের তো আপনারও তাই মনে হয়? আমারও কিন্তু তাই মনে হচ্ছে, মানে পরপর কয়েকটা ঘটনা কিন্তু জাস্ট মেয়ের কোইন্সিডেন্স হতে পারে না। সেই জন্যই তো আমি আগে সন্দেহ করছিলাম, কিন্তু এখন আমি নিশ্চিত হয়ে গেছি। কারণ তুমি একবার ভেবে দেখো, আগের বারেও কিন্তু কাউকে ভেতরে ঢুকতে বা বাইরে বেরোতে দেখা যায়নি, আর এবারও ঠিক তাই হলো। ইনফ্যাক্ট তুমি তো আলাদা করে পাহারা বসিয়েছো বাড়ির বাইরে, যদি বাইরে থেকে অন্য কেউ অপরিচিত ঢুকতো বা বেরোতো সেটা তো তুমি জানতেই পারতে। আর তাছাড়া আমরা তো সবার শেষে বেরোলাম। ইনফ্যাক্ট আমাদেরকে ওই খাওয়া দাওয়ার পরে অপূর্ব পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো, তারপরে তোমাদের ড্রয়িং রুমে গিয়ে তোমাদের সাথে কথা বললাম, তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এইটুকু সময়ের মধ্যে বাইরের কেউ এসে কাজটা কি করে করবে? তোমাদের বাড়ির কেউই কাজটা করেছে, অন্য কেউ নয়, তোমাদের বাড়ির ভেতরে কেউই কাজটা করেছে। আপনার কথা আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে আপনি ঠিক। সর্ষের মধ্যেই ভূত আছে, আমার বাড়ির লোকই করেছে, কিন্তু কি করেছে এই কাজটা?